বিজয়া দশমীতে আমি পরেছিলাম হচ্ছে আলতা, যেহেতু আমি একটু শাড়ি পরবো, আর শাড়ি পরার কোনো কথা ছিল না, কারণ আমার একটা নতুন ড্রেস ছিল, সেটা আমি পরিনি, ওই দিন পরার কথা ছিল, বাট আমার মনে হলো না একটু শাড়ি পরি বিজয়া দশমী থেকে। তো চলো, তার আগে আমি বলে দিই আমি হচ্ছে স্নেহা, আর আজকে দেখছো স্নেহা শেড ব্লগে। আর আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে দশমীর দিন ব্লগ না, এটা হচ্ছে একাদশীর দিনে। দশমীর দিনে অনেক জায়গায় তোমরা জানো যে ভাসান দেয় না, তো আমাদের বেহালা পাড়ার ঠাকুরটাও ওই দিন ভাসান দেয়নি, দশমীর এই একাদশীর দিনে দিয়েছে। যাই হোক, আর আমি পুরোপুরি যে মানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুরকে যেভাবে তুলছিল, তারপর দুর্গা ঠাকুরকে গাড়িতে যেভাবে তুলেছে, গাড়িতে পুরোপুরি ক্যাপচার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, কারণ কোনো ব্লগারই মনে হয় আশা করি এতটা মানে প্রপার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখায় না, কিন্তু আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখিয়েছি যে দুর্গা ঠাকুরকে কীভাবে নিয়ে যাচ্ছে, আর ওইখানে কীভাবে ভাসান হচ্ছে। দুর্গা ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বলা ভুল, ঝিরঝির করে ভালোই বৃষ্টি পড়ছিল কিন্তু। আর ওই বৃষ্টিতে আমরা সবাই ভেবেছিলাম যে আর হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু ওখানে ডিজে লাগানো হয়েছিল স্পেশালি, আর ঢাক বাজানো হয়েছিল, ঢাকের লোকও এনেছিল। তো সবাই ভেবেছিল হয়তো যেতে পারবে না, কিন্তু তারপর সবকিছু ভগবানের দয়ায় আমরা যেতে পেরেছি। সত্যি কথা বলতে এরকম ক্লিপ আমি কোনো দিন এত কাছ থেকে তুলিনি। আমি প্রফেশনাল না, বাট চেষ্টা করেছি যতটা ভিডিওটা তোলার। নাচানাচি করতে করতে সেই মুহূর্তটা চলে এসছে আমাদের সামনে, আর অনেকদিন আগেই চলে এসেছিলো। আমার ভিডিওটা লেটে আছে, তাও আমি এখন দেখছি, এখন আমার মনে পড়ছে সেই মুহূর্তটা যেন এখন হচ্ছে। যাই হোক, তো দেখো মানে তারপর 3 বার ঘোরাতে হয় মাকে, মা দুর্গাকে, তারপরে বিসর্জন হয়ে গেল। এই সময় মন খারাপ করলে আর মানে মন খারাপ তো হয়েই গেছে। যাই হোক, তো দুর্গাপুজো চলে গেছে, কিন্তু কালী পুজো আসছে, ভিডিও আরও আসবে, দেখতে গেলে লাইক, সাবস্ক্রাইব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না। চলো বাই।